ভারতবর্ষে গণেশ পুজো মানেই আমাদের প্রথম যে শহরের কথা মনে পড়ে সেটা হচ্ছে মুম্বাই। কিন্তু এখন মুম্বাই না, কলকাতাতেও খুব সুন্দরভাবে হচ্ছে গণেশ পুজো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তো আজকে গণেশ পুজো, সেই গণেশ পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। তো কলকাতার মধ্যে সবথেকে বড় গণেশ কোথায় হয়েছে জানো? সেটা হচ্ছে আমাদের এই বড়নগরে হয়েছে। তো লোকেশনটা কোথায় সব বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো এই হচ্ছে বড়নগর পৌরসভা। বড়নগর পৌরসভার এই যে গণেশ উৎসব নতুন সংঘ, তো এই নতুন সঙ্গেই কিন্তু হয়েছে সবথেকে বড় গণেশ। তো সেটা দেখে নিই চলো। যেরকম বললাম, এই পুজো দেখতে আসার জন্য আপনাকে আসতে হবে বড়নগরে। তো বড়নগরে আপনি যদি মেট্রো করে আসেন, এখন আমাদের বড়নগর স্টেশন রয়েছে, বা আপনি চাইলে দক্ষিণেশ্বরেও নামতে পারেন। এই দিকে যদি নামেন, মানে এই দিক থেকে আপনি বড়নগর মেট্রোয়ে নামলে বড়নগর থেকে আপনি অটো করে চলে আসতে পারেন। আর দক্ষিণেশ্বর মেট্রোয়ে নামলে আপনাকে এদিক থেকে অটো নিয়ে আসতে হবে এই পুজোটা দেখতে। তো রাস্তার ওপর পুজো হচ্ছে খুব বড় করে, এবং এর আশেপাশে অনেক দোকান বসেছে। এর পাশে বিধান পার্ক বলে একটা ছোট্ট মাঠ আছে, এখানে মেলা বসেছে। মেলায় বিভিন্ন রকম দোকানপাট রয়েছে। আর প্রথমবার এত বড় গণেশ উৎসব হচ্ছে এখানে। আর একটাও বড় গণেশ উৎসব হচ্ছে, সেটা হচ্ছে আলমবাজার বিএসএফ গেটের ওখানে। সেটা আমি দেখেছি, সেটার ভিডিও করার সুযোগ পাইনি এখনও। তো তারপরে আমরা চলে এলাম হচ্ছে সচ্চাশিপাড়া এরিয়ায়, যেটা রয়েছে কাশীপুরে। সেখানেও অনেক দিন ধরে একটা পুজো এখানে হয়, খুব সুন্দর। দেন আমরা চলে গেছিলাম একটু নর্থ ক্যালকাটার দিকে। এটা রয়েছে সেন্ট পলস কলেজের উল্টো দিকেই এই গণেশ পুজোটা হচ্ছে। বেশ ভালোভাবে পুজো করা হয়। কলকাতার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে কিন্তু এখন গণেশ পুজো করা হচ্ছে, এবং খুব জাঁকজমকপূর্ণভাবে করা হচ্ছে। আর এই গণেশ পুজোর কিছুদিন পরেই আমাদের কলকাতা সেজে উঠছে, মানে পুজোর ভাইবসটা আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো একটু গণেশ পুজো দেখতে দেখতে আমরা চলে এলাম ওনারই পিতার কাছে, মানে মোটা বাবার কাছে। তো মোটা বাবা রয়েছে নিমতলার কাছে। অনেক দিন আগে গেছিলাম মোটা বাবা আর ভূতনাথে। তো একটু আসার সময় ওই দিক থেকেই আসছিলাম। মাঝখানে বৃষ্টি হওয়ায় অনেকগুলো ঠাকুর আমরা মিস করে গেলাম, নাহলে আরও ঠাকুর দেখানোর ইচ্ছা ছিল। তো মোটা বাবায় খুব ভালো সময় আমরা এসেছি, তখন মোটা বাবায় আরতি হচ্ছে। আর এই সিঁড়িতে উঠে, মানে এত বড় উনি মূর্তিটা, মানে সিঁড়িতে উঠে ঠাকুরমশাইকে পুজো দিতে হয় বা আরতি করতে হয়। আর বহু পুরনো মন্দির, যারা এখানে গেছেন তারা জানেন, মানে খুবই একটা আধ্যাত্মিক যোগ রয়েছে এখানে। দেন আমরা বাড়ি ফেরার পথে গেলাম হচ্ছে বাগবাজার। বাগবাজার এরিয়াতে মানে সব ধরনের পুজোই সব সময় হয় জাঁকজমকপূর্ণভাবে। তো প্রথমে আমরা যে পুজোটা এলাম গণেশ পুজো, সেটা হচ্ছে এই পুজোটা, যেটা একদম বাগবাজার সঞ্জীবনীর উল্টো দিকেই। প্যান্ডেলের থিমটা বেশ সুন্দর, আর মানুষজনের ভিড়ও হচ্ছে ভালো। আর আলো দিয়ে লাইটিংয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। বাগবাজার সার্বজনীনের মাঠে কিন্তু কোনো রকম গণেশ পুজো হচ্ছে না, এটা অনেকেই জিজ্ঞাসা করছিল, বলে দিলাম। ওখানে প্যান্ডেল হচ্ছে এখন দুর্গাপুজোর জন্য, তো ওখানে কোনো পুজো হচ্ছে না। উল্টো দিকে, মানে যে রাস্তাটা হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস হয়ে বাগবাজার বাটার দিকে যায়, সেই রাস্তাটা দুটো বড় বড় পুজো হচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে প্রথম। আর একটা বড় পুজো হচ্ছে, সেটা মাল্টিপারপাস স্কুলের পাশে, সেটাও দেখাবো। এই প্যান্ডেলটা বেশ সুন্দর, বেশ ভালোভাবে আর কি পটচিত্র দিয়ে প্যান্ডেলটাকে সজ্জিত করা হয়েছে। আর পুজো মানেই কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়া। তো এই মেলা বসেছে এখানে পুজোকে কেন্দ্র করে, সেই মেলাতেই বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, তোমরা সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। আমরা চেষ্টা করছি আজ হালকা কিছু খাবার, যেরকম রোল অপশানে রয়েছে। আর এই মেলার দুধারে, মানে রাস্তার দুধারে কিন্তু মেলা যেহেতু বসেছে, সেই জন্য আজকে এই রাস্তাতে বাস চলাচল বন্ধ রেখেছে, শুধু টু হুইলার যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মাল্টিপারপাস স্কুল হয়ে বাগবাজার বাটার দিকে। তো আপনারা চাইলে শ্যামবাজার থেকে এসে, মানে বাটা হয়েও এইদিকে আসতে পারেন এই দুটো ঠাকুর দেখার জন্য, বা আপনারা সঞ্জীবনীর উল্টো দিকের রাস্তাটা ধরেও দুটো ঠাকুর দেখতে পারেন। তো এই বেশি জাঁকজমকপূর্ণ যে ঠাকুরটা রয়েছে, সেইটা একদম মাল্টিপারপাস স্কুলের ডান দিকেই রয়েছে। এই ঠাকুরটা মানে বাগবাজারের মধ্যে আমার মনে হলো অন্যতম বিখ্যাত ঠাকুর। এখানে মেলাটা তো এটাকে কেন্দ্র করে বসেছেই, এবং খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এখানে এই প্যান্ডেলটাতে বা এই জায়গার। সব ধরনের পুজোই এখানে হয়। জগদ্ধাত্রী পুজো খুব বড় করে এখানে সেলিব্রেট করা হয়, গণেশ পুজোও হচ্ছে। তো মুম্বাইতে তো গণেশ পুজো হয়, মুম্বাইয়ের গণেশ পুজো সম্পর্কে সকলেই জানেন, মানে কলকাতার দুর্গাপুজোর সাথে মুম্বাইয়ের গণেশ পুজোর তুলনা করা হয়। তো এখন কলকাতাতেও কিন্তু বিভিন্ন ধরনের পুজো হচ্ছে, তার মধ্যে এখন গণেশ পুজো অন্যতম। গণেশ পুজো এখানে বেশি প্রাধান্য দিয়ে পুজো করা হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। বড় গণেশের মূর্তি, থিমের প্যান্ডেল, সব কিছু আস্তে আস্তে হচ্ছে। তো এই সাজানো দেখে পুরো কলকাতায় যে পুজো চলে এসছে বা পুজো শুরু হচ্ছে, সেরকম একটা ভাইবস পাচ্ছি। তো আমরা মণ্ডপে এলাম, মণ্ডপে এসে দেখলাম শশী পাঁজা এখানে উপস্থিত ছিলেন। শশী পাঁজার সাথে অনেকেই ছিলেন স্টেজের ওপরে। তো মণ্ডপে বেশ ভালো ভিড় ছিল, রাস্তার ওপরেই মণ্ডপ। প্যান্ডেলটা ছিমছাম, কিন্তু ঠাকুর খুব সুন্দর করে সাজানো হয়েছে।
আর তার সাথে সাথে এখানে পুলিশ ব্যবস্থা ছিল এবং সিকিউরিটি ব্যবস্থা ছিল, তারা সবসময় ভিড়টাকে কন্ট্রোল করছে, তো ভালো লাগলো দেখে। এবার আমাদের এখান থেকে সোজা বাড়ি ফেরার পালা। তো আজকে অনেকগুলো ঠাকুর মিস করে গেলাম বৃষ্টির জন্যে, যে কটা দেখালাম চেষ্টা করলাম ভালো করে দেখানোর। তো এটা সচ্চাশিপাড়া মানে স্মৃতির মোড়ের একটা পুজো, সেটা দেখালাম। তো ভিডিওটা কীরকম লাগলো জানিও, সকলকে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গণপতি বাপ্পা মোরিয়া।